টনসিলাইটিস, ইনফ্লামেশন অফ দ্য টনসিলকে টনসিলাইটিস বলা হয়। আমাদের মুখের ভেতরে যখন গ্রাস নিই, তারপরে যেটা নামছে খাবারটা, সেই জায়গাতে দুদিকে দুটো গুঁটির মতো থাকে, যে দুটোকে বলা হয়ে থাকে টনসিল। এগুলো যখন ইনফ্লামেশন হয় তখন তাকে টনসিলাইটিস বলা হয়ে থাকে। টনসিলাইটিস হওয়াটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে উপকারী বলে ধরা হয়। যেমন আমরা বাইরে গেলে দরজাতে যেমন চাবি দিয়ে যায়, প্রথম যে কোনো ইনফেকশন হলে গলাতে হয়, সেক্ষেত্রে টনসিল ফুলে উঠে গলা বন্ধ হয়ে যায় এবং ইনফেকশনটা চেস্টে যেতে দেয় না। হাই টেম্পারেচার হয়ে যায়, রুগী ফুল বকে, অস্বস্তি বোধ করে, খেতে কিছু পারে না, গলা দিয়ে ফেনার মতো বের হতে থাকে, কিন্তু চেস্টে ইনফেকশনকে সে কন্ট্রোল করে। যখন এই সব ঘটনাগুলো দেখা যায় তখন গার্জেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু দেখে বলেন যে এর টনসিলগুলো বেড়েছে, ওষুধ ঠিকমতো খাওয়াবেন, মাঝে মাঝে টেম্পারেচার হাই হয়ে যাবে, যাতে টেম্পারেচার হঠাৎ অস্বাভাবিক না বেড়ে যায় তার আগেই যেন জ্বরের ওষুধ দেওয়া হয়। গলাতে গরম কাপড়ের ভাপ দেবেন এবং সেমি লিকুইড খাবার দেবেন বা লিকুইড খাবার দেবেন 2-1 দিন, আস্তে আস্তে ঠিক হয়ে গেলে তারপর স্বাভাবিক খাবারে চলে যাবেন। গলাতে যে কাপড়ের সেঁকটা দেবেন দুদিকে দুটো টনসিলে, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওষুধ ঠিকমতো খাওয়ানো। নচেত কি হবে, হঠাৎ হাই টেম্পারেচার হয়ে যে বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে রসতড়কা বলা হয় হয়ে যায়, সেক্ষেত্রে গার্জেন খুব ভয় পেয়ে যায় এবং অস্বস্তি বোধ করে এবং মনে হয় যে বড় কিছু হয়ে যাবে। এটাই হচ্ছে লক্ষণ। এবং টনসিলাইটিস হলে আমাদের সবচেয়ে বড় সুবিধা কি, ইনফেকশনকে চেস্টে যেতে না দেওয়ার ফলে চেস্টে ইনফেকশন হলে অনেক দিন সারতে লাগে, কিন্তু টনসিলাইটিসটা, ইনফ্লামেশন অফ দ্য টনসিলস, খুব তাড়াতাড়ি কমে যায়, ম্যাক্সিমাম 3-4 দিন। অতএব এভাবে যদি আপনি ঠিকমতো ডাক্তার দেখিয়ে ওষুধ বিষুধ খান বা ডাক্তারকে ঠিক প্রপার বলতে পারেন, রোগ সেরে যায়। এক্ষেত্রে প্রথম লক্ষণ হচ্ছে খেতে না পারা, গলা ফুলে ওঠা এবং হাই টেম্পারেচার হওয়া, এগুলো হচ্ছে লক্ষণ। হোমিওপ্যাথি এক্ষেত্রে দারুণ মিরাকুলাস কাজ করে। আর্নিকা বেলেডোনা যদি অল্টারনেটলি দেয়া যায় দারুণ কাজ হয়। তারপরে যখন ব্যথা কমে গেল বা ফোলা কমতে থাকলো, আর্নিকা কোনায়াম ম্যাকুলেটাম অল্টারনেটলি পোটেন্সি দারুণ কাজ করে। তবে টনসিলাইটিস ক্ষেত্রে বেলেডোনা দি রিমেডি। এবং যদি এরকমগুলো লক্ষণগুলো থাকে, বায়োকেমি খুব ভালো কাজ করে, ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ম্যাগ ফস ইত্যাদি। তবে কোনো ক্ষেত্রে নিজে না জেনে, ওষুধের নামটুকু জেনে ওষুধ না ব্যবহার করে ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চললে নিশ্চয়ই ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।